একটা টিমকে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে গেলে কিন্তু ম্যানেজমেন্ট টিমটাকে অতীব ডিসিপ্লিনড হতে হয় এবং সেরকমই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট সঞ্জীব গোয়েঙ্কা যেভাবে কাজ করে যাচ্ছে ভাই অসাধারণ। এই মরশুমে যে টিম গঠন করেছে মোহনবাগান, তাতে করে নির্দ্বিধায় তারা যে বড় বড় দলের বিরুদ্ধে ভালো ডমিনেটিং পারফরমেন্স দেবে সেটা নির্দ্বিধায় বলা যাচ্ছিল। তবে এই যে এক্সপেকটেশন ছিল তার থেকে অনেক বেশি মোহনবাগান সমর্থকদের দিয়েছে মোহনবাগান টিম এবং সেখানে দাঁড়িয়ে আইএসএল এর শিল্ড চ্যাম্পিয়ন তারা নিশ্চিত করে ফেলেছে। অন্যদিকে দাঁড়িয়ে আইএসএল এ কাপ চ্যাম্পিয়নশিপের জন্য তারা যে প্রবল দাবিদার সেটাও এই মুহূর্তে নিঃসন্দেহে বলা যায় এবং এর পরবর্তী স্টেজে মোহনবাগান আবারও এফসির মঞ্চে যাবে। গত এএফসি যে টুর্নামেন্ট বা বিগত এফসি টুর্নামেন্টে মোহনবাগানকে একরকম চাপ দিয়ে বার করা হয়েছিল, কারণ ইন্ডিয়ার সেই রকম এএফসির ওপর কন্ট্রোল নেই। অবশ্যই ইন্ডিয়ান ফুটবলের যে কন্ট্রিবিউশন এশিয়ান সার্কিটে, তাতে করে ইন্ডিয়ান ফুটবলকে যে খুব বেশি তোয়াক্কা করবে এশিয়ান কর্তৃপক্ষ বা এএফসি কর্তৃপক্ষ সেটা বলা যায় না এবং সেই জন্যই কিন্তু মোহনবাগানের এই এএফসিতে কোয়ালিফাই করার পরেও তারা কিন্তু খেলতে পারলো না, তাদেরকে জোর করে একরকম সরিয়ে দেয়া হলো এফসির মঞ্চ থেকে। তবে এই মরশুমে মোহনবাগান ম্যানেজমেন্ট অতীব সতর্ক এবং যার জন্য ম্যানেজমেন্ট অবশ্যই এই মুহূর্ত থেকে তাদের দিক থেকে যেন কোনো ফল্ট না থাকে সেখানে কিন্তু তারা কাজ করা শুরু করে দিয়েছে। মোহনবাগান টিমে এই মুহূর্তে শুভাশিস বোস ক্যাপ্টেন আছেন, তবে তার সাবস্টিটিউট লেফট ব্যাক বা প্রপার লেফট ব্যাক এই মুহূর্তে টিমে নেই। তো সেখানে দাঁড়িয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট এই মুহূর্ত থেকে দেশের সেরা লেফট ব্যাকদের কিন্তু একরকম খোঁজ খবর নেওয়া শুরু করেছে। এমনও তোমরা এই মরশুম শেষ হতে না হতেই শুনতে পারবে যে এই টিম থেকে এত ভালো একজন লেফট ব্যাক মোহনবাগানের জন্য সাইন করেছে। সেরকম কিন্তু মোহনবাগান দলে সেন্টার ব্যাক একজন দরকার, দেশীয় সেন্টার ব্যাক, তার জন্য মোহনবাগান চরম খোঁজ খবর শুরু করেছে। যেহেতু দিব্যেন্দু বিশ্বাস দুর্দান্ত ডেডিকেটেড পারফরমেন্স দিলেও একজন প্রপার সেন্টার ব্যাক অপশনাল দরকার যে দিব্যেন্দুর সাবস্টিটিউট হিসাবে খেলতে পারবে, সেদিকেও মোহনবাগান ম্যানেজমেন্ট নজর দিয়েছে এবং দিব্যেন্দু যেভাবে ডেডিকেটেড পারফরমেন্স করছে দুটো অপশানই সে ভালোভাবে ম্যানেজ করে দিতে পারে। তবে দুটো জায়গায় সে ম্যানেজ করলো, বাট পরবর্তীতে গিয়ে প্রবলেম হলো যে একজন সেন্টার ব্যাক দেশীয়, একজন রাইট ব্যাক দেশীয় লাগবে, সেই ক্ষেত্রে সমস্যায় পড়বে মোহনবাগান। যে সমস্যার সুরাহা করার জন্য এই মুহূর্তে মোহনবাগান উঠে পড়ে লেগেছে, একজন সেন্টার ব্যাকের খোঁজ করছে। অন্যদিকে দাঁড়িয়ে মোহনবাগান একজন প্লে মেকারের খোঁজ করছে। গ্রেগ স্টুয়ার্ট দুর্দান্তভাবে তার পারফরমেন্স ডেলিভার করেছে, মোহনবাগান দলের নেমেছেন 5 মিনিট, ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেছেন, এরকম নজির কিন্তু তিনি গড়ে ফেলেছেন। তবে 31শে মে 2025 গ্রেগ স্টুয়ার্টের সঙ্গে ডিল শেষ হচ্ছে মোহনবাগানের এবং চোট প্রবণ গ্রেগ স্টুয়ার্টকে বা 90 মিনিট খেলার মতো একজন প্লেমেকার দরকার মোহনবাগানে, যে কারণে আমরা আগেও ডিসকাস করেছি যে গ্রেগ স্টুয়ার্টের সঙ্গে হয়তো এই সামারের পর ডিল এক্সচেঞ্জ আর করবে না মোহনবাগান। এই মুহূর্তে সেই জল্পনাটা কিন্তু আরো বেশি তীব্র হয়েছে। সম্ভবত মোহনবাগান গ্রেগ স্টুয়ার্টের থেকেও আরো বেটার কোনো প্লেমেকার খুঁজছে এবং বিগত দিনে আমরা শুনেছি ইনিয়েস্তা পর্যন্ত নাম জড়িয়েছে মোহনবাগানের সঙ্গে। তবে বাজেট সংক্রান্ত ইস্যুতে মোহনবাগান সেটাকে ডিল ডান করতে পারেনি। তো এই মরশুমে মোহনবাগান আবারও হয়তো একটা বিগ নামের ক্ষেত্রে যাবে এবং সেখান থেকে মোহনবাগান সমর্থকরা এইটুকু আশ্বস্ত হও যে আরও একটা বিগ ডিল ফরেন সাইনিং মোহনবাগানের জন্য প্লেমেকার হতে চলেছে। অন্যদিকে দাঁড়িয়ে যেটা শোনা যাচ্ছিল যে আলাদিন আজারেকে নিয়ে, আলাদিন আজারেকে আইএসএল এর অন্যান্য দল টার্গেট করেছে, বাট নর্থ ইস্টেরও যে এজেন্সি বা যে রিক্রুটমেন্ট টিম যাদের সাথে কাজ করে চিফ টেকনিক্যাল অফিসার বা সিটিও, সেই মন্দারের তত্ত্বাবধানেই কিন্তু আলাদিন আজারে আরও 1 বছর নর্থ ইস্টের সঙ্গে যুক্ত থাকবেন এবং যে আপডেটটা বেরিয়ে আসছে মার্কোসের পক্ষ থেকে যে নর্থ ইস্টের সঙ্গে আলাদিন আজারের যেমন ভালো সম্পর্ক,
তেমনি মন্দার সিটিওর সঙ্গে তার এত ভালো মুহূর্ত, শুধু সেই দিকে তাকিয়েই নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে ডিল বাড়াচ্ছে আলাদিন আজহারে। একটা টিম নর্থ ইস্ট ইউনাইটেড যার 39টা গোল আছে এই টুর্নামেন্টে, যার মধ্যে 20খানা গোল করেছেন আলাদিন আজহারে। তো অবশ্যই এই ধরনের প্লেয়ারকে ছেড়ে দেবে না তার দল, এটা অবশ্যই প্রত্যেকে চায় তার এরকম একটা প্লেয়ারকে রেখে দিতে। তবে সেই প্লেয়ার আরো বিগ অফার আসবে এটাও জানা। তবে সিটিও হবে তো এই ধরনের ডিলগুলোকে ক্র্যাক করতে পারবে বা দলের গুরুত্বপূর্ণ প্লেয়ারকে এক সুতোয় বেঁধে রাখতে পারবে। হ্যাটস অফ নর্থ ইস্ট ইউনাইটেড, তোমরা আরো অনেক বেশি ট্রফি ডিজার্ভ করো ইন্ডিয়ান সার্কিটে।